আসলাম আবার নতুন একটা রেসিপি, পাতাকপি আর এই শাক, এই আলু একসাথে মিশিয়ে রান্না করে দেখবে কত সুন্দর লাগবে। যার খেতে ইচ্ছে করে না তাকেও খেতে ইচ্ছে করবে। শুকনো লঙ্কা, একটা গরম মশলা যে কাঠ মতন থাকে সেটা, তেজপাতা, জিরে। এর ভিতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। সুন্দর করে একটু ফ্রাই করে নেব। গ্রামের রান্না, সিম্পল রান্না, তোমরা দেখতে থাকো। এটা একদিন তোমাদের শেয়ার করেছি, তোমরা খুব ভালোবাসা দিয়েছো, সেই কারণে আবার এটা বানাচ্ছি। নয়া রেসিপি, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল ইতি মণ্ডল। খুব ভালো লাগবে, সাপোর্ট করো। খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তোমরা সাপোর্ট করলে খুব ভালো লাগবে। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো কপিটা। একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর রান্না করলে সেটা খেতে আরও টেস্ট লাগে। তোমরা এরমভাবে ঘরে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। সিম্পলভাবে, বেশি কিছু দেইনি আমি। এর ভেতরে জিরে, ধনিয়া পাউডার সব কিছু এর ভিতরে আছে। এর ভিতরে একটা নতুন এদিনকে যে বাজার থেকে নিয়ে এসেছিলাম না, এই দেখো, এই কোম্পানির যে কোনো মশলা না খুব সুন্দর খেতে, টেস্ট লাগে। এর ভিতরে একটু দিয়ে দেবো এটা। এর ভিতরে আছে, এই দেখো, এর ভিতরে আছে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আছে, লঙ্কারও গোড়া আছে এর ভিতরে, একসঙ্গে মিশিয়ে এটা বানিয়েছে। সত্যি খেতে খুব টেস্ট। তোমরা পারলে এই মশলাটা কিনে খাবে, খুব ভালো লাগে। এর ভিতরে একটু হিং দিয়ে দেবো। দেখো, এই কোম্পানিরা খুব সুন্দর, এই যে কোম্পানি হিং। ঘি, ঘিটা দিলে টেস্টটা একটা আলাদাই আসে। তা যাই হোক, এই যে শাকটা দিয়েছি না, শাকটার বিষয়ে কিছু বলছি। শাকটা হলো মিটো যে শাকগুলো হয় না, সেই শাকটা দিলে বেশি টেস্ট লাগবে। বাজার থেকে নিয়ে আসা সেটাও হবে, কিন্তু মিটো শাকটা বেশি টেস্ট লাগবে, কেননা আমরা গ্রামের মানুষ তো, তার জন্য সব কিছু আমরা মাটি মাটি বা কোনো কিছু ক্ষেতের কোনো কিছু এগুলো আমরা খেতে বেশি ভালোবাসি। এই যে কিনা সবজি টবজিগুলো কিন্তু আমাদের ভালো লাগে না। তো থ্যাংক ইউ, এইভাবে সাপোর্ট করো, খুব ভালো লাগবে। এই যা একটু বলতে টলতে পারি, একটু সাপোর্ট করো। ওয়াও, কত সুন্দর একটা কালার এসেছে।